নমস্কার। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আবার চলে এসেছি, সেটা হচ্ছে সুগার টেস্ট। সবাই সাধারণত জেনে থাকেন ফাস্টিং সুগার কীভাবে করতে হয়, এবং আর একটা হচ্ছে পিপিবিএস। আজকে আমাদের মেনলি টপিক হচ্ছে পিপিবিএস। আমরা পিপিবিএস বলতে কি বুঝি? ফার্স্ট হচ্ছে পিপিবিএস বলতে আমরা বুঝি হচ্ছে খাবার ঠিক 2 ঘন্টা পর বা 1.5 ঘন্টা পর আমাদের পিপিবিএস ব্লাডটা টেস্ট করতে হবে। অনেকেই কী করেন, জিজ্ঞাসা করে থাকেন আমাদের কি ভাত খেয়েই পিপিবিএস দিতে হবে, বা আমি পিপিবিএসটা কখন দেবো? পিপিবিএস মিনস হচ্ছে খালি পেটে ব্লাড দেওয়ার পর তার 2 ঘন্টা পর, খাবার খেয়ে তার 2 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে ব্লাডটা দিতে হবে। যেটা আমরা আদৌ পিপিবিএস বলে টেস্ট করে থাকি, সেটা আদৌ মোটো পিপিবিএস না, সেটা র্যান্ডাম ব্লাড সুগারের মধ্যে এসে যায়। কি করে? কারণ সকালবেলা ব্লাডটা দেওয়ার পর আপনি কি করছেন? ব্রেকফাস্ট। তার আগে কি খাচ্ছেন? চা বিস্কুট। তারপর আবার তার 2 ঘন্টা পর আপনি অটোমেটিক খাচ্ছেন হচ্ছে আপনার লাঞ্চ। তো তিনখানা খাবারের যে সুগার লেভেল, সেটা অটোমেটিক্যালি আপনার পিপিবিএস, যখন ওটাকে পিপিবিএস বলে টেস্ট করবেন, সেটা অটোমেটিক্যালি হাই আসবে। তো ফার্স্ট কনসেপ্ট ক্লিয়ার করুন, পিপিবিএস মিনস খাওয়ার পর। সেটা আপনি ভাত খেয়েও দিতে পারেন, বা সকালবেলা 5-6টা রুটি খেয়েও দিতে পারেন, বা আপনি নর্মাল আলু সেদ্ধ বা কোনো রকমের হাই গ্লাইসেমিক ইন্ডেক্স জাতীয় খাবার দাবার যেগুলো আছে সেগুলো খেয়ে আপনি দিতে পারেন, বা আপনি 75 গ্রাম গ্লুকোজ সকালবেলা ব্লাড দেওয়ার পর খেয়ে আপনি তার 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা পর ব্লাড আপনি দিতে পারেন। তো আপনার মাথায় রাখুন, যেটা আপনি পিপিবিএস বলে টেস্ট করছেন ওটা মোটেও পিপিবিএস না, ওটা হচ্ছে র্যান্ডাম ব্লাড সুগার। নমস্কার।